বন্ধুরা, শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও, তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে 100% ন্যাচারাল একটা রেমেডি শেয়ার করব, যেটা বিনা পয়সা খরচ করে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এটা ব্যবহারে তোমাদের চুল লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দরভাবে চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করবে। যাদের চুলটা ছোট ছিল সেটা খুব দ্রুত লম্বা হতে শুরু করবে। থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। আর আজকের এই রেমেডিটা আমি আর আমার সাবস্ক্রাইবাররা দীর্ঘদিন ধরে ইউজ করেছি, এবং সেটা ইউজ করার পরে তাদের যে রেজাল্ট আছে না, সেটা সেই ফিডব্যাকটা আমার কাছে শেয়ার করেছে। যাদের মাথায় চুলটা হালকা ছিল সেটা ঘন হতে শুরু করেছে, ছোট চুল ধীরে ধীরে লম্বা হতে শুরু করে দিয়েছে, আর চুলের মধ্যে কিন্তু একটা শাইন চলে এসছে। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে যায়, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা তোমাদের চুলে নিয়ে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। দেখতে পাচ্ছ আমি এখানে একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটাকে না আমি খোসা সহ এই পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। খোসাটাকে ফেলবে না, পেঁয়াজের খোসাটাও কিন্তু এক্ষেত্রে আমাদের লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, রিগ্রোথ হতে সাহায্য করে, হেয়ার ফলিকলস গুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে, হেয়ার গ্রোথকে, এমনকি থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। তো দেখো আমি এখানে রাফলি জাস্ট এই পেঁয়াজগুলোকে জাস্ট রাফলি চপ করে নিচ্ছি। তারপর এই কেটে রাখা পেঁয়াজটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো তার মধ্যে আমি আগে থেকেই কিছু পেঁয়াজের খোসা কিন্তু জল করে রেখে দিয়েছি। একটা পেঁয়াজের যতটা খোসা হয় ততটা সাফিসিয়েন্ট নয়, এর জন্য আমি আগে কিছুটা পেঁয়াজের খোসা আমি এখানে কিন্তু জড়ো করে রেখে দিয়েছি। পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে। দেখবে অনেকে পেঁয়াজের খোসা থেকে ন্যাচারাল ডাই তৈরি করে চুলের মধ্যে লাগায়, যাতে চুলটা ন্যাচারালি কালো হয়। কারণ পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, তার পাশাপাশি ভিটামিন মিনারেলস থেকে থাকে পেঁয়াজের খোসার মধ্যে। আর পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, হেয়ার ফলকে কিন্তু কম করতে সাহায্য করে। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা গুগল করে দেখতে পারো যে পেঁয়াজের খোসা চুলের জন্য কতটা উপকারী। এরপরে এই পেঁয়াজের খোসা শুদ্ধ যে জলটা সেটা আমি নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি না গ্যাসের মধ্যে লো ফ্লেমে কুক করবো, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করবো যতক্ষণ না দেখবে পেঁয়াজটা সফট হয়ে যাবে। এবং পেঁয়াজ ও পেঁয়াজের খোসার যে নির্যাসটা সেটা কিন্তু তার মধ্যে যে ভিটামিন মিনারেলস রয়েছে, যে ন্যাচারাল অয়েলসগুলো রয়েছে, সেটা কিন্তু জলটার মধ্যে চলে আসবে, আর জলের রংটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। তো মোটামুটি জলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো চা পাতা। চা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে। তার পাশাপাশি এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ বা ইচিনেস থাকে না সেই প্রবলেমটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। ইভেন পেঁয়াজের রসও কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে। কিছুক্ষণ বয়েল করবে, যেভাবে চা তোমরা তৈরি করো না সেইভাবেই ঠিক প্রসেসটা থাকবে, তবে ফ্লেমটাকে না একটু লো টু মিডিয়াম রাখবে, কারণ অতিরিক্ত আঁচে যদি তোমরা এটাকে ফোটাও তাহলে এর যে ন্যাচারাল গুণাগুণগুলো না সেগুলো কমে যায়। কিছু কিছু ভিটামিন মিনারেলস থাকে যেগুলো প্রচন্ড হিটে না নষ্ট হয়ে যায়। এর জন্য এই রেমেডিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কুক করবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে, আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে। যাদের চুলটা ধরো দীর্ঘদিন ধরে বাড়ছে না, বৃদ্ধি হচ্ছে না, চুলটার মধ্যে কোনো শাইন নেই, রুখো সুখো নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, দুমুখো চুল, ডগা ফেটে যায়, এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, তারা কিন্তু আজকের এই রেমেডিটা ট্রাই করতে পারো। এই রেমেডিটা কিন্তু সেই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে ন্যাচারালি লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে সাহায্য করবে, হেয়ার ফলকে কন্ট্রোল করবে। ভালোভাবে ফুটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ জল লিকারটা কতটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মেথি, চা পাতা এবং পেঁয়াজ সবকটারই গুডনেস চলে এসেছে। এই সময় কি করব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো।
এইবার ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখো ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিচ্ছি। আর এইটা কিন্তু তোমরা খুব বেশি দিন স্টোর করতে পারবে না, ফ্রিজে জাস্ট 2 থেকে 3 দিন এটাকে স্টোর করে রাখতে পারবে। তোমাদের কিন্তু এটা ফ্রেশ বানাতে হবে। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লেবুর রস। লেবু আমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, ড্যান্ড্রাফের প্রবলেম থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পে যে ময়লা থাকে না সেটাকে ডিপ ক্লিন করে। অনেকের দেখবে এই গরমে ঘামের ফলে না স্ক্যাল্প থেকে চুলে থেকে বিচ্ছিরি দুর্গন্ধ আসে, তো সেই দুর্গন্ধটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে লেবু রস। আর লেবু রস মেশানোর পরে দেখবে এই যে টোনারটার রংটা কিন্তু একটু হালকা হয়ে যাবে। আর দেখেছো আমি এখানে আর্ধেক টোনারটা এখানে অ্যাড করেছি, আর্ধেক এই ওয়াটারটা অ্যাড করেছি, আর্ধেক আমি রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। 2 দিন পরে সেটাকে ইউজ করবো। জাস্ট 2 থেকে 3 দিনই তোমরা এটা স্টোর করে ইউজ করতে পারো, বেশি দিন কিন্তু স্টোর করা যাবে না, যেহেতু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ দেওয়া নেই, 100% ন্যাচারাল জিনিস। তো জাস্ট 2 থেকে 3 দিন স্টোর করলে ফ্রিজে রেখে দেবে। এরপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করছি 1 টাকা তোমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমরা ব্যবহার করে থাকো। তো আমি এখানে এই শ্যাম্পুটাকে অ্যাড করেছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। মার্কেটে দেখবে অনিয়ন শ্যাম্পু, মেথি, টি লিভস দেওয়া শ্যাম্পু নাম মার্কেটে অনেক দামে দামে বিক্রি হয় এবং তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যালও দেওয়া থাকে। তো খুব সহজেই কিন্তু তোমরা এইভাবেই তৈরি করে নিতে পারো DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। এটা দিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ দেবে, মোটামুটি 5-7 মিনিট স্ক্যাল্পে মাসাজ দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। আর প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা শ্যাম্পু করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিনের শ্যাম্পু করবে, তাহলেই কিন্তু যথেষ্ট। আর শ্যাম্পু করার আগে সবচেয়ে যদি ভালো হয় আগের দিন রাত্রিবেলা যদি ওভারনাইট স্ক্যাল্পে তোমরা অয়েলিং করে রাখো, তাহলে কিন্তু স্ক্যাল্পটা নারিশ থাকে, চুলটা গোড়া থেকে মজবুত হয় আর ভীষণ ভালো উপকার কিন্তু পাওয়া যায়। আর কিছু কিছু জিনিস তোমরা ফলো করবে, যেমন ধরো প্রচুর পরিমাণে জল খাবে, সিজনাল সবজি ফ্রুটস এগুলোকে ইনটেক করবে, তাহলে কি তোমাদের চুলটা গোড়া থেকে ভেতর থেকে মজবুত হবে। বাইরে থেকে যাই অ্যাপ্লিকেশন করো না কেন, ভেতর যদি দুর্বল হয় সেটা কিন্তু সহজে ওয়ার্ক করে না। তো ভেতর ও বাইরে দুটোকে যদি একসঙ্গে তোমরা পরিচর্যা করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ চুলটা কত সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এই রেমেডিটা চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, তোমরা চুলকে সিল্কি শাইনি করবে, চুলের মধ্যে যে ড্যান্ড্রাফ সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে যেরকম চুলটার মধ্যে রেজাল্ট আসে না, ঠিক সেই ধরনের কিন্তু একটা রেজাল্ট চুলে চলে আসবে, একদম স্মুথ সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যাবে। আর এটা কিন্তু হেয়ার ফলটাকেও কম করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। তো এরপর থেকে শুধু শ্যাম্পু নয়, শ্যাম্পুকে কিন্তু অলওয়েজ ডাইলিউট করে ইউজ করবে। যদি টোনার বানানোর সময় না পাও, হঠাৎ করে শ্যাম্পু করতে হয়, খুব ব্যস্ত আছো, তো সেক্ষেত্রে বলবো 1 মগ জলে শ্যাম্পুটাকে গুলে ইউজ করো। আর যদি একটু সময় পাও তো রাইস ওয়াটার কিংবা ধরো মেথি ভিজিয়ে মেথির জলেও কিন্তু শ্যাম্পু ডাইলিউট করে তোমরা ইউজ করতে পারো। অনেকগুলো তোমাদের সঙ্গে টিপস শেয়ার করলাম, তো ফলো করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে।